হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ং ফ্যামিলি। আজকে আমরা দুপুরবেলা বেরিয়ে পড়লাম ডায়মন্ড প্লাজাতে বই দেখতে। তো অনেক দিন ধরে আমাদের ইচ্ছা ছিল দুজনের যে বই দেখতে যাব, যেহেতু এত গরম পড়েছে বাইরে, তো এখন আমরা যাওয়া হচ্ছে না। আর আমাদের যেহেতু ছোটকা আছে, ওকে রেখে তো একা যাওয়াও যায় না, আর মাও লেট করে আসে। তো মা আজকে তাড়াতাড়ি চলে আসলো, তাই মাকে ছেলেকে দিয়ে দুই ছেলেকে রেখে আমরা বেরিয়ে পড়লাম দুজনে বই দেখতে। তো গাড়িতে বসতে বসতে এত গরম গাড়িতে, মানে অসম্ভব গরম, 42 ডিগ্রি তাপমাত্রা মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় দুজনে। তো আমাদের বাড়ির থেকে বেশি দূরে না ডায়মন্ড প্লাজাটা, সামনেই। তাও আমরা আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলাম, যেহেতু সামনেই আছে বাড়ি। আর আমরা ঠিক টাইমেই বেরিয়েছি আজকে, কারণ প্রত্যেকবার আমরা বই দেখতে গেলে একেবারে বই আরম্ভ হয়ে যায়, 5-10 মিনিট হয়ে যায়, তারপর গিয়ে আমরা উপস্থিত হই হলের ভেতরে। হ্যাঁ, তো এইবারে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, ওই জন্য ধীরে সুস্থে যাচ্ছিলাম গাড়িতে। তো দুজনে যেতে যেতে অনেক দিন পর গেলাম, মোটামুটি 3-4 মাস পর আমরা বই দেখতে গেলাম দুজনে একসাথে। তো এটা বাংলা বই ছিল, বইটার নাম ছিল আলাপ। যেহেতু বইটা আগের দিন রাত্রিবেলা আমার বউ আমাকে দেখিয়েছিল ট্রেলারটা, তো দেখে খুব ভালোই লাগলো বইটা। তো এই জন্যেই আমি আরও বললাম চলো তাহলে যাই, যদি ভালো না লাগতো তাহলে বেকার যাওয়া। এখন যে যেমনভাবে বাংলা বইগুলো করছে, তো আগের মতো তো আর সেরকম নেই যে আগে আমরা দেখতে যেতাম বাংলা বইগুলো খুব ভালো লাগতো, কিন্তু এখন তো আর সেরকম বই আসেও না, দেবজিৎ আর সেরকম বই নিয়েও আসে না। তো দেখো, তাড়াতাড়ি চলে আসলাম আমরা এখানে। তো এখান থেকে আবার এদের সিস্টেম আছে যে গাড়িটা চেক করবে কিছু আছে নাকি, তারপর ডিক্কিটা খুলে দেখালাম, দেখলো না কিছু নেই। তারপর গিয়ে আমরা ওই সামনে দেখতে পাচ্ছ তোমরা, ওই দিকে হচ্ছে আবার মানে ওই পার্কিংয়ের জন্য টাইম টেবিল এখানে নোট করে, এই কার্ডটা রাখতে হবে, এই কার্ডটাই হচ্ছে তোমার প্রমাণ যে তুমি কখন থেকে কখন গাড়িটা রেখেছো। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গাটা হেভি লাগে গাড়ি চালাতে, পুরো রিল্যাক্স, আর এত সুন্দর লাগে আমার এই জায়গাটা, খুব হেভি সুন্দর লাগে গাড়িটা চালাতে। তো নিচে নামলাম, দিকে অন্ধকার ছিল, তারপর দেখলাম আজকে সেরকম অত গাড়ি নেই। কিন্তু এটা যদি কোনো ভালো বই রিলিজ হতো, হিন্দি বিন্দি কোনো বই যদি রিলিজ হতো, তাহলে এখানে অনেক গাড়ি পার্কিং থাকতো, পার্কিং করারও যেত না ঠিক করে, কোনো মতে রাখতো। আজকে দেখি ফাঁকাই ছিল। তো গাড়িটা এখানে পার্কিং করলাম, পার্কিং করে এখানে 2-3টে ফটো তুলে নিলাম আমি। তো ফটোটা এখানে দেখাইনি, তো ও বললো দাঁড়াও 2-3টে ফটো তুলে নিই দুজন মিলে, অনেক দিন পর বেরিয়েছিলাম, তো ফটো তুলে নিলাম এখান থেকে। তারপরে এই লিফটের এখানে আসলাম, আর এখানে লিফট পাওয়াটাও খুব চাপ, মানে বোঝা যায় না এখানে এরকম, মানে পলিসি খুব প্রবলেম হয়। কিন্তু সেদিনকে ভাগ্য খুবই ভালো ছিল আমাদের, খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম লিফটটা। লিফটের মধ্যে উঠে একেবারে উঠে গেলাম আমরা সোজা 5তলায়, কারণ 5তলাই হচ্ছে থিয়েটার। এই লিফটের ভেতরে একটু রিল্যাক্সটা বেশি লাগছিলো, কারণ এখানে একটু এসিটা ছিল, ভালো লাগছিলো। কারণ বাইরে এত গরম ছিল, ভেতরে অল্প ঠান্ডাতেই মনে হচ্ছিলো যেন ওফ কি ঠান্ডা। তারপর দেখো তোমরা, লিফটেতে করে আমরা উঠে গেলাম 5তলা। এই 5তলাতে উঠে, না এটা 5তলা না, ঠিক এর পরেরটা 5তলা, আমি ভাবলাম হয়তো এটা 5তলা। তারপর দুজনেই ছিলাম আমরা, এই দেখাচ্ছি 5তলা, কারণ ভুলে গেছিলাম যেহেতু 3 মাস পরে এসেছি, তো ওই জন্য মাথায় নেই আমাদের কখন 5তলা না 6তলা না 7তলা। তারপরে এইবারে আমরা টিকিটটা আগে ভাগে কাটিনি, মানে অনলাইন করিনি, এইবারে আমরা টিকিটটা ওইখানে গিয়ে কাটবো বলে প্ল্যান করেছিলাম। যেহেতু এটা বাংলা মুভি ছিল, তো ওই টিকিটটা অ্যাভেলেবেল হয়ে যেত, সিট বুক হয়নি। কিন্তু গেছি আমরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে মুভিটা, তা সত্ত্বেও কোনো সিট বুক হয়নি, সেরকম যা মনে সিট পেয়েছি, যেখানে বসবো ভেবেছিলাম আমরা সেখানেই বসতে পেরেছি। দেখতে পাচ্ছ কত রকম বই আবার রিলিজ হবে, ভালো ভালো মুভি আবার দেখতে আসবো আমরা পরে। আমি দেখছিলাম যে কটা সিট বুক হয়েছে, কোথায় কোথায় কী আছে না আছে, লাইনটাও পড়েছিল, ভালোই লাইন পড়েছিল মোটামুটি এখানে। তারপর আমার টাইম আসলো, ওইখানে গেলাম, গিয়ে টিকিটটা কেটে নিলাম। টিকিটটা কাটার পরে আবার খুচরো হচ্ছিল না, এখানে খুচরোরও সমস্যা আছে খুব। তুমি যদি 10 টাকা 5 টাকা খুচরো যদি না নিয়ে আসো, তো এরা এখানে খুচরো দিতে চায় না। এরা কী করে, ওই 5 টাকা 10 টাকার পপকর্ন হাতে ধরিয়ে দেয় ইচ্ছা করে, যাতে না দিতে হয় এদের। তো আমারটা হয়ে গেছিলো সমস্যাটা, আমি বললাম না আমার ওসব কিছু লাগবে না। তারপর আমরা আস্তে আস্তে হলে ঢুকে পড়লাম ভেতরে। ঢুকে এইবারে আমরা রেকর্ড করেছি, যেহেতু কোনোবারই এরকম আমাদের হয় না, এইবারে ফার্স্ট হলো। যেহেতু আমরা হলে ঢুকে দেখি এখনও কোনো কিচ্ছু আরম্ভ হয়নি, কেউ আসেনি সেরকম, দেখো পুরো ফাঁকা। আর ঢুকে একটু রিল্যাক্সও লাগছিলো খুব, যেহেতু এত গরম ছিল বাইরে, এখানে ওয়েদারটা পুরো অন্যরকম, পুরো অন্যরকম। তারপর আমাদের সিট নম্বর ছিল ওই দেখা যায় সামনের G11 আর 12 ছিল আমাদের, না 12-13 ছিল শায়দ কিছু একটা। তো এখানে আমরা বসে গেছি। তারপরে
সিন আমরা দেখা सम छुट्टियों के साथ जानलेवा धूप লাগবে বইয়ের সিনগুলো ভালো লাগছে না। আবহাওয়া বলে দেয় কি জানি কি হবে চাই আমি হাসি মুখে কবে থেকে নতুন থেকে আরো নতুন তবে না হবে দাঁড়ানো আমি শূন্যতা বুঝতে চাই যাবে ধুয়ে মুছে ফেলতে চাই দেখি সাধারণ জীবনটা মানে আবহাওয়া বলে দেয় আজ কিছু হবে তাই এই মহানগরের বুকে হেঁটে বেড়াই আবহাওয়া বলে দেয় কি জানি কি হবে ছাই আমি হাসি মুখে কবে থেকে অপেক্ষায় আবহাওয়া বলে দেয় আজ কিছু হবে তাই এই মহানগরের বুকে হেঁটে বেড়াই আবহাওয়া বলে দেয় কি জানি কি হবে চাই আমি হাসি মুখে কবে থেকে অপেক্ষা দ্য বেস্ট মুভির মধ্যে একটা মুভি হয়ে গেল, যেহেতু হেভি সুন্দর লাগলো মুভিটা আমার। মানে এটা দুজনের কাহানি, লাভ স্টোরিটাও অমায়িক লাভ স্টোরি। লাস্টে হয়তো সেরকম মিল হলো না, কিন্তু তার সত্ত্বেও আমার মুভিটা হেভি লেগেছে, আমার মন ছুঁয়ে গেছিলো মুভিটা দেখতে। তো মুভি দেখা হয়ে গেল, দেখা হয়ে যাওয়ার পরে বেরালাম আমরা নিচে। আমরা চিন্তা ভাবনা করলাম যে একটুখানি অনেক দিন ডিপিতে আসি না, তো একটু ওপর থেকেই যাই দুজন মিলে, একটু ঘুরেও নিই, কটা ফটোও তুলে নিই। তো দুজন মিলে ওপরে হাঁটতে হাঁটতে নিচে নামছিলাম, কারণ লিফটে করে আসিনি আমরা তখন। আমি ভাবি তাড়াতাড়ি তো চলে, তখন কটা বাজে, 4:30 বাজে, তো তখনও আলো বাইরে বহুত। তো আমরা লিফটে করেই নামছিলাম না, এমনি নর্মালভাবে নামলাম, এখানে কটা ফটো তুললাম, একটু দেখলাম, একটু ঘুরলাম। তোমরা দেখো, আমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কীরকম। তো মজাই লাগছিলো, দুজন একটু কোয়ালিটি টাইম স্পেন্ডও করলাম, অনেক দিন পরে করা হয় না এখন, যেহেতু বাচ্চা কাচ্চার চাপে আর সেরকমভাবে কোনো কিছু করা হয় না। তো এখন তারপর সব কাজ কমপ্লিট করে সব কিছু ঘুরে পুরে আবার পার্কিংয়ে চলে আসলাম। পার্কিং থেকে গাড়িটা স্টার্ট করে বেরিয়ে পড়লাম। আবার ওইখানে লাইন দিতে হবে, ওইখানে টাকা জমা করতে হবে যে কতক্ষণ গাড়িটা থাকে সেই বুঝে। যেহেতু আমরা 2 ঘন্টা মনে ছিলাম, 2-2.5 ঘন্টা, তো আমাদের থেকে নিয়েছিল 60 টাকা না 40 টাকা নিয়েছিল আমাদের থেকে। তো এই জায়গাটাও খুব ভালো লাগে উঠতে আর নামতে হেভি সুন্দর লাগে এখানে, জায়গাটা খুব ফাইন লাগে। তারপর আমরা আস্তে আস্তে, তখনও রোদের তাপ খুব বেটার, অনেক ছিল তখনও রোদের তাপ। তখন কটা বাজে, 4:30 বাজে হয়তো তখন, 4:30। তো এখান থেকে আমাদের বাড়ি বেশি দূর না, ওই একদম 5 মিনিট লাগে। তো আজকের জন্য এত দূর থাক গাইস। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আলাপ বইটা তোমরাও দেখে আসো, খুব ভালো লাগবে।